এই ভিডিওটিতে আমি তোমাদের সেই ক্লাস 10-এর ইংরেজি সাজেশন ও রাইটিংয়ের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, ঠিক আছে? তো তোমাদের প্রথমে সিন থেকে টোটাল মার্কস আসবে 20। সিনের মধ্যে থাকছে প্রোজ এবং পোয়েট্রি। তো প্রোজ থেকে থাকছে ফাদার সেলফস 2019 সালে এটা এসেছে, এবং দ্য প্যাসিং অ্যাওয়ে বাপু এটা 2018-তে এসেছে, এবং আওয়ার রানওয়ে কাইট এটাও এসেছে। তো এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। ওকে, আওয়ার রানওয়ে কাইট এই বছর আসার চান্স খুবই বেশি, কিন্তু আমি বলবো রিস্ক নেওয়ার দরকার নেই। তোমাদের এখন হাতে প্রচুর সময় রয়েছে, তাই এই পুরো 3টে প্রোজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলবো ঘরে। তোমরা নিয়মিত এটা প্র্যাকটিস করে 3টা প্রোজকে কমপ্লিট করে নাও, ঠিক আছে? এবং পোয়েট্রিতে থেকে থাকছে তোমাদের ফেবেল, সেটা 2017-তে একবার এসেছে, এবার আসার চান্স খুব বেশি 2021-এ। মাই অন ট্রু ফ্যামিলি, আর এটাও আসার চান্স রয়েছে, কিন্তু এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফেবেলটা করলে আশা করছি তোমাদের এবছর এটাই আসবে। ওকে, তো এটা তোমরা যদি রিস্ক না নিতে চাও তো অবশ্যই দুটো রয়েছে, সেই দুটোকে তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করে নাও। আমি বলবো যে রিস্ক না নেবে ভালো, এই দুটোকে তোমরা ঘরে নিয়মিত প্র্যাকটিস করো, ঠিক আছে? তো প্রোজ এবং পোয়েট্রি হয়ে গেল কমপ্লিট। এরপরে রয়েছে তোমাদের রিডিং আনসিন, যেটা থেকে তোমাদের থাকছে টোটাল 20 মার্কস। আনসিনের একই ব্যাপার, আনসিন কমন দেওয়াটা ঠিক নয়। আনসিন কি আসবে তা কেউ জানে না। আনসিন সাধারণত যে কারেন্ট টপিক রয়েছে সেটার উপর ভিত্তি করে আনসিনটা দেয়, যেমন আমফান বা এই রিসেন্টলি কোভিড-19 যেটা পেরোলো সেটা থেকে দিতে পারে, অথবা অনলাইন গেমস, যেগুলি সাম্প্রতিক ঘটনা ঘটছে সেগুলির উপর ভিত্তি করে আনসিনটা তোমাদের দেওয়া হয়ে থাকে। তাই আনসিনটা আমি কোনো কমন দিচ্ছি না, এটা তোমরা নিয়মিত প্র্যাকটিস করো টেস্ট পেপার থেকে, WBHA অথবা ABTA, WBTA এই বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, এটা তোমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমাদের থাকছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর সেখান থেকে থাকছে তোমাদের টোটাল 20 মার্কস, যেটাতে তোমাদের কি কি রয়েছে দেখো। fill in the blanks with appropriate verb forms, fill in the blanks with appropriate article and preposition অবশ্যই থাকবে, এটা মাস্ট থাকবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকছে, এটা থাকবে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ, আর থাকছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এগুলি হয়তো তোমাদের একটা দিয়ে দিতে পারে, এটা তোমরা অবশ্যই ঘরে প্র্যাকটিস করে নাও। জয়েনিং থাকতে পারে, ক্লজ থাকতে পারে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা অবশ্যই একটা থাকবে, পার্টস অফ স্পিচে পরিবর্তন, ঠিক আছে? ডিগ্রি থাকতে পারে, ভয়েস চেঞ্জ অবশ্যই একটা থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে একটা, ফ্রেজাল ভার্ব তো অবশ্যই 4টা থাকবে। ফ্রেজাল ভার্বটা তোমরা বিগত 10 বছরের যে ফ্রেজাল ভার্ব রয়েছে সেগুলো প্র্যাকটিস করে নাও, আশা করছি সেই ফ্রেজাল ভার্ব থেকে তোমরা কমনটা পেয়ে যাবে, ঠিক আছে? আনসিন সিনোনিম এটা কি? এটা হচ্ছে যে তোমাদেরকে 4টা সেন্টেন্স, 4টা ওয়ার্ড দিয়ে দেবে, সেই 4টা ওয়ার্ডকে তোমাদের সেই 4টা ওয়ার্ডের সিমিলার যে মিনিং, সেই সিমিলার মিনিংটা তোমাদের আনসিন থেকে খুঁজে বার করে সেখানে লিখতে হবে, এবং সেটার জন্য প্রত্যেকটার জন্য নির্ধারিত নাম্বার থাকবে 2 নম্বর করে, এবং 4টার জন্য 4 দুগুণে 8 নম্বর থাকবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি দেখেছি প্রায় এটি সবাই ছেড়ে দিয়ে আসে, ঠিক আছে? তো তোমরা এটা করার একটা ট্রিক আমি বলে দিচ্ছি। এটা ট্রিক হচ্ছে যে আনসিনটা তোমাদেরকে অবশ্যই 2 থেকে 3 বার ভালো করে পড়তে হবে, আর কি মিনিংটা বলতে চাইছে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, তাহলে অবশ্যই এখান থেকে তোমরা এই 8 নম্বরটা করতে পারবে, ঠিক আছে? চলো রাইটিং স্কেলে দেখি কি আছে। রাইটিং স্কেলে তোমাদের থাকছে টোটাল 30 নম্বর, আর এই 30 নম্বরের মধ্যে তোমাদের 3টা রাইটিং দেবে। তো 3টা রাইটিং কি রাইটিং দেবে সেটা মোটামুটি একটা ধারণা করেছি অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে অ্যানালাইজ করার পর আমি দেখেছি। প্যারাগ্রাফ তোমাদের 2020-তে এসেছে, নিউজ পেপার রিপোর্ট তোমাদের 2020 এবং 2018-তে এসেছে, পার্সোনাল লেটার 2020-তে এসেছে, এবং এডিটোরিয়াল লেটার 2019-এ এসেছে, আর অফিসিয়াল লেটার 2018-তে। তো অবশ্যই
এডিটর লেটার এবং অফিসিয়াল লেটার তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট, 2021-এর জন্য, ঠিক আছে। আর নোটিশ রাইটিং তোমাদের 2019 এসেছে, তাই নোটিশ রাইটিং এবছরের খুবই গুরুত্বপূর্ণ। এবছর 100% নোটিশ রাইটিং আসবেই। প্রসেস রাইটিং একইভাবে গুরুত্বপূর্ণ খুবই, 2017-তে এসেছে, তাই প্রসেস রাইটিং তোমরা প্র্যাকটিস করে নাও ঘরে, একটা ফরম্যাটে প্র্যাকটিস করো, যে ফরম্যাটে কিনা তোমরা যে কোনো প্রসেস তোমাদেরকে দেওয়া হোক না কেন সেখান থেকে তোমরা নিজে বানিয়ে লিখতে পারবে। ওকে। বায়োগ্রাফি 2018-তে এসেছে, স্টোরি 2017-তে এসেছে, এবারও আসার চান্স রয়েছে। এগুলোর মধ্যে তোমাদের 3টা রাইটিং আসবে, ঠিক আছে। তো সরি, আর তোমাদের 2টা রাইটিং রয়েছে, সেটা হচ্ছে ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং। আর অ্যাকর্ডিং টু আমার সাজেশন অনুযায়ী 2021-এ রাইটিং সাজেশন অনুযায়ী আমার মতে লেটার রাইটিং থেকে তোমাদের এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার অবশ্যই এই দুটোর মধ্যে একটি অবশ্যই দেওয়া হতে পারে 2021-এ। এবং নোটিশ রাইটিং তো থাকছেই, প্রসেস রাইটিং থাকতে পারে, বায়োগ্রাফি আর প্যারাগ্রাফ থাকার চান্স নেই অবশ্য, তাও টাইম রয়েছে, তোমরা সেখান থেকে টপিকগুলি নিয়ে কভার আপ করে নেবে, ঠিক আছে। স্টোরি রাইটিং দেখে নেবে, স্টোরি রাইটিংও আসার চান্স রয়েছে। তো এবার নোটিশ রাইটিং সাজেশন অনুযায়ী আমি কতগুলি টপিক কভার করেছি, সেই টপিকগুলি তোমরা অবশ্যই ঘরে, এখন প্রচুর টাইম রয়েছে, তোমাদের পরীক্ষা অনেক দেরি, তাই তোমরা এগুলি অবশ্যই ঘরে একবার দেখে প্র্যাকটিস করে নেবে। প্রথম রয়েছে প্রোগ্রাম রিলেটেড, করোনা ভাইরাস আউটব্রেক নোটিস, এটা ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এটাও ইম্পর্টেন্ট। টু হেল্প ফ্লাড ভিকটিমস, এটাও ইম্পর্টেন্ট। ম্যাজিক শো, অ্যানুয়াল ফাংশন, মিউজিক কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ড্রামা কম্পিটিশন, স্কুল ম্যাগাজিন, ডিবেট কম্পিটিশন, স্পেশাল পার্সন জয়ন্তী, যেমন গান্ধী জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী এবং নেতাজি জয়ন্তী, এগুলি আসার চান্স রয়েছে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ডোনেশন ক্যাম্প, এগুলো তোমরা একটা ফরম্যাট তৈরি করে নেবে, সেই ফরম্যাট অনুযায়ী প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের খুবই ভালো হবে। স্পেশাল ডে সেলিব্রেশন, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে, ঠিক আছে। কিপ ইউর স্কুল ক্লিন, এটা নিয়ে একটা নোটিশ লিখতে হতে পারে বা বলতে পারে বা আসতে পারে, দেখো। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, ঠিক আছে। এইগুলি হলো নোটিশে তোমাদের টপিক। লেটার রাইটিংয়ে যেমন বললাম যে এডিটর লেটার এবং অফিসিয়াল লেটার তোমাদের আসার চান্স রয়েছে। তো এডিটর লেটারের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে ব্যাড কন্ডিশন অফ রোড, ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, রেকলেস ড্রাইভিং, ঠিক আছে। আর কি কি রয়েছে দেখিনি। আর রয়েছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, ডিস্টারবেন্সেস কজড বাই দ্য লাউড স্পিকার, আউটব্রেক অফ করোনা ভাইরাস ইন ইন্ডিয়া, এটা নিয়ে তোমাদের রাইটিং আসার চান্স রয়েছে খুব বেশি। ক্রিয়েটিং অ্যাওয়ারনেস বাই ক্যাম্পেনিং of use of masks in your locality in the course outbreaks of corona virus in India, এটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অন সোশ্যাল ডিস্টেন্সিং ইন দ্য কোর্স আউটব্রেক অফ করোনা ভাইরাস ইন ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অন লকডাউন ইন কোর্স অফ আউটব্রেক অফ করোনা ভাইরাস ইন ইন্ডিয়া, এসেন্সিয়াল কমোডিটিস প্রাইস হাই, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে আমাদের যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলির অত্যাধিকভাবে মূল্য বৃদ্ধি, সেটা সম্বন্ধে তোমাদের এডিটর লেটার লিখতে দিতে পারে। এইগুলি হলো এডিটর লেটারের সাজেশন। এবং তোমার ইনফর্মাল লেটারের ক্ষেত্রে দেখো রাইটিং কি কি আসার চান্স রয়েছে। একটা রয়েছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ডস রিকোয়েস্টিং হিম টু স্টে অ্যাট হোম ডিউরিং দ্য র্যাপিড স্প্রেড অফ করোনা ভাইরাস, ঠিক আছে। Write a letter to your friend Rudro inviting him to spend the summer vacation at your place in Mumbai, এটা ইম্পর্টেন্ট। ইংলিশ ইনফর্মাল লেটার এক্সাম্পল একটা হচ্ছে তোমাদের লেটার টু ব্রাদার অ্যাডভাইজিং হিম অ্যাবাউট দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। আর 4 নম্বর রয়েছে লেটার টু ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার রেগুলারলি, এটা ইম্পর্টেন্ট। অ্যাবাউট আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, সেটা নিয়ে একটা তোমাদের হয়তো বন্ধুকে
লেটার লেখো, সেটা আসতে পারে। সাপোজ ইউ স্টে ইন হোস্টেল, ইউ নিড মানি। সাপোজ মানে তুমি মনে করো যে তুমি স্টে ইন হোস্টেল, একটা হোস্টেলে আছো, ইউ নিড মানি টু বাই সাম বুকস, এবং তোমার কিছু বই কেনার জন্য টাকার প্রয়োজন। রাইট আ লেটার টু ইউর ফাদার টু সেন্ড ইউ মানি ফর ইট, এবং তোমার বাবাকে লেটার লেখো যেমন সে বা তিনি যেমন তোমাকে টাকা পাঠায়, ঠিক আছে? এটা এটাও ইম্পর্টেন্ট। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ লকডাউন, এটা তোমার বন্ধুকে চিঠি লেখো লকডাউনের অভিজ্ঞতা সম্পর্কে তোমার। আর রাইট আ লেটার টু ইউর ব্রাদার অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস অফ কোভিড-19, এটাও ইম্পর্টেন্ট। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অন ইউর বার্থডে, এটাও ইম্পর্টেন্ট। তো এই যে টপিকগুলি আমি তোমাদের বললাম, এগুলি অবশ্যই তোমরা নোট ডাউন করে সেখান থেকে বা বিভিন্ন বই থেকে এটা নিয়ে পরে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আরও লেটার রয়েছে কি কি দেখি। লেটার রাইট a letter to your friend advising him or her to visit the public library in her or his locality, okay, এটা important. Describe annual sport to your friend, write distribution ceremony of your school, write a letter to your father about your progress in studies or asking him for money to buy a few books, okay, এটা তো আমি আগে দেখালাম, এটা ইম্পর্টেন্ট। আগেরগুলি হলো প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার, ইনফর্মাল লেটার। আর লেটার্স অফ কমপ্লেন্ট লেটার রয়েছে তোমাদের 5টি। একটা হচ্ছে ইরেগুলার ডেলিভারি অফ লেটার্স, স্প্রেড অফ ম্যালেরিয়া ও ডেঙ্গু, রোড রিপেয়ার্স, লস অফ সাইকেল অর স্মার্টফোন, আর ফর স্ট্রিট লাইট, ওকে। অফিসিয়াল লেটার রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট, রাইট অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার ফর অ্যান আর্লি লিভ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লিভ অফ অ্যাবসেন্স। তো তোমাদের প্রসেস রাইটিংয়ে এই যে 15টা টপিক আমি লিখেছি এখানে, এগুলি সবই ইম্পর্টেন্ট। আশা করছি 15টা টপিক তোমরা যদি কভার করো তো এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে। প্রিপারেশন অফ টি, প্রসেস অফ মেকিং পেপার, process of making bread, formation of rain, soap making, making orange juice, preparing mango pickle, making ice cream, how clothes are washed, making tomato jelly, rehydration, এটা খুব ইম্পর্টেন্ট, rehydration, preparing tea leaves, making an omelette, and making hand sanitizer, how to make masks। 14টা মেকিং হ্যান্ড স্যানিটাইজার, এটা খুব ইম্পর্টেন্ট, এবং হাউ টু মেক মাস্ক, এটাও ইম্পর্টেন্ট এবছরের জন্য ফর 2021। These are the topics. Story writing. Next is story writing. Story writing তোমাদের the fox and the goat, a clever crow, the goose that laid golden eggs, a farmer had 3 sons, the hidden treasure, the greedy dog, the fox and the crane, the boys and the frogs, the false friend, a clever cap seller, the wolf and the lamb, the lion and the mouse, the hare and tortoise, the grasshopper and the ant, the crow and the pitcher, the king and the spider, এগুলি তোমাদের ইম্পর্টেন্ট। এর সঙ্গে আরও অনেক গল্প রয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই বিভিন্ন বই থেকে পড়ে নিতে হবে। গল্প কোনখান থেকে দেবে সেটা আমরা ঠিকঠাক বলতে পারছি না, তো মোটামুটি আমি কটা টপিক লিখেছি এখানে, ঠিক আছে। এরপর তোমাদের রয়েছে বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি এবছর আসার চান্স রয়েছে, যেমন প্রণব মুখার্জি নিয়ে বায়োগ্রাফি লেখার একটা বায়োগ্রাফি তোমাদের দিতে পারে এবছর। সৌমিত্র চ্যাটার্জি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর বিভিন্ন যে স্পেশাল পার্সোনালিটি রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ, সচিন টেন্ডুলকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলি তোমাদের অবশ্যই কভার আপ করে নিতে হবে। এখন টাইম রয়েছে, তাই কভার আপ করে নাও। হিমা দাস ইম্পর্টেন্ট হতে পারে। বায়োগ্রাফি রাইটিং এগুলির থেকে আর বেশি কিছু নেই। এরপর তোমাদের রয়েছে নিউজ পেপার রাইটিং। নিউজ পেপার রাইটিং রয়েছে করোনা ভাইরাস আউটব্রেক, কোভিড-19 প্যান্ডামিক, ইম্প্যাক্ট অফ লকডাউন ডিউরিং কোভিড-19, অ্যাক্সিডেন্ট রিপোর্ট, বাস ট্রেন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং আসতে পারে। প্রোগ্রাম ফাংশন, আমফান, সুপার সাইক্লোন, রোবেরি, সেভ ড্রাইভ, সেভ লাইফ, রেন প্যারালাইজ, সিটি লাইফ,
flood, earthquake, fire accident, local market fire, building collapse, women empowerment, adverse impact of online games, boat capsize, reckless driving, বিশাখাপত্তনম গ্যাস লিক, এটা খুব ইম্পর্টেন্ট, নিউ এডুকেশন পলিসি, প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস। ওকে, এতগুলি টপিক তোমাদের রয়েছে যেগুলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এটা তোমরা দেখে নেবে এবং এটা খাতায় নোট ডাউন করার পর এক একটা তোমরা ঘরে প্র্যাকটিস করে নেবে। তারপর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিংও একইভাবে আমি প্লাস 30টারও বেশি টপিক এখানে আমি লিখেছি, সেই টপিকগুলি তোমরা একবার দেখে নাও। দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, ভিজিটিং ইউর ফেভারিট প্লেস লাইক হিল স্টেশন, যেমন তোমার ফেভারিট প্লেস যেমন হিল স্টেশনে তোমার ভিজিট করা, বা জু, মিউজিয়াম, ভিলেজ ফেয়ার, যে কোনো একটা দিতে পারে। ফ্রেন্ডশিপ, কিপিং ইউর সারাউন্ডিং ক্লিন, ট্রি প্ল্যান্টেশন, সেফ ড্রাইভ, সেভ লাইফ, প্রাইসেস হাইক, ফুড, ভেজিটেবল, মেডিসিন, এটসেট্রা। পলিউশন লাইক ওয়াটার, এয়ার, সাউন্ড, বিভিন্ন ধরনের পলিউশন নিয়ে তোমাদের হয়তো প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, যেমন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন এবং সাউন্ড পলিউশন। কোভিড-19 আউটব্রেক সম্বন্ধে লিখতে দিতে পারে প্যারাগ্রাফ। ইম্প্যাক্ট অফ লকডাউন ডিউরিং লকডাউন, ডিউরিং প্যান্ডামিক, কোভিড-19 প্যান্ডামিক। এরপর রয়েছে ইওর হবি, ইওর ফেভারিট পারসন, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, ইউজফুল অফ মর্নিং ওয়াক, এভরি আর্লি রাইজিং, ঠিক আছে। কন্যাশ্রী প্রকল্প ইম্পর্টেন্ট রয়েছে। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ স্মার্টফোনস, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, স্টুডেন্টস ডিউটি, জার্নি রিলেটেড লাইক জার্নি রিলেটেড যেমন দিতে পারে তোমাদের ট্রেন জার্নি, বাস জার্নি বা এরোপ্লেন জার্নির একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তোমাদের একটা অভিজ্ঞতা নিয়ে একটা প্যারাগ্রাফ হয়তো লেখো, সেটা তোমাদের দিতে পারে। ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, ইউজ অফ হলিডেজ, ট্রাভেলিং, মাই ডেলি লাইফ, মাই স্কুল, ম্যাগাজিন, লাইব্রেরি, ঠিক আছে। আর আরও টপিক রয়েছে, এটা হচ্ছে প্রোগ্রাম সেলিব্রেশন ইন স্কুল, সায়েন্স ব্লেজিং ওর কোর্স, ম্যান অ্যান্ড ট্রিজ, ভ্যালু অফ টাইমস, গ্লোবাল ওয়ার্মিং, চাইল্ড লেবার, ওমেন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, আনএমপ্লয়মেন্ট, ফ্লাড, বেটি বাঁচাও বেটি পড়াও, সোশ্যাল মিডিয়া, ইউজ অফ ইন্টারনেট অ্যান্ড ইম্পর্টেন্ট অফ ইন্টারনেট, মাই ডেলি রুটিন। এগুলি তোমাদের টপিক প্যারাগ্রাফের, এগুলি তোমাদের খুবই কাজে লাগবে আশা করছি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন আপকামিং পরীক্ষার ক্ষেত্রে। ডায়লগ রাইটিং তোমাদের থাকছে কোভিড-19 অ্যাওয়ারনেস ডায়লগ রাইটিং আর লকডাউন ডিউরিং কোভিড-19, এই দুটোই ডায়লগ রাইটিং তোমাদের লিখেছি আমি, ঠিক আছে। তো আশা করছি, তো যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অন্যান্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে।